পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার উত্তাপ ছড়িয়েছে গোটা দুনিয়ায়। উদ্বেগ আর শঙ্কার রেখা বিশ্ব নেতাদের কপালেও। ভারতের চালানো অপারেশন সিন্দুরকে লজ্জাজনক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ঘটনাকে দুঃখজনক বলছে চীন, আর দুই দেশকে দ্রুত উত্তেজনা প্রশমনের পাশাপাশি সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভারত থেকে যুক্ত হয়েছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী এবং পাকিস্তান থেকে যুক্ত হয়েছেন সাউথ এশিয়ার এডিটর ইন চিফ মশকাওয়াত আহসান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের পর্দায়। আলোচনা যেহেতু জটিল, খুব সংক্ষেপে আপনাদেরকে প্রশ্ন করতে চাইছি। শুরুতেই আমি আসলে পাকিস্তানের পক্ষ থেকে মশকাওয়াত আহসান, আপনার কাছে আসলে প্রশ্ন রাখতে চাই যে ভারতের যে আক্রমণটা আপনারা আসলে প্রতিশোধমূলক দেখছেন, সেই জায়গা থেকে কিন্তু দেখেন জাতিসংঘ আহ্বান জানিয়েছে যে সর্বোচ্চ সংযমের জায়গাটাতে আসা যায় কিনা। আমরা যদিও জেনেছি কিছুক্ষণ আগেই যে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি থেকে যুদ্ধের সমস্ত প্রস্তুতি নেয়ার কথা বলে দেওয়া হয়েছে। কি দেখছেন পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেখানে তারাও কিন্তু যেটা দেখলাম যে উল্লেখ করেছে যে তারা কেবলমাত্র ভারত হামলা চালালে তার উত্তর দেবে, যেমনটা মঙ্গলবার রাতে বা গত রাতের যে হামলা হয়েছে সেটার জবাব তারা দিয়েছে। কোনো ক্ষেত্রে নিজে থেকে কোনো হামলায় তারা যাবে না, এরকম একটি কথা তাদের প্রত্যেকের বক্তব্যই ছিল। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটু আগে পার্লামেন্টে যে কথা বলছিলেন, সেখানেও উনি ওইটাই বলেছেন যে আসলে ভারত যেরকম একটি অভিযোগ উত্থাপন করেছে পাকিস্তানের ব্যাপারে এবং সেই অভিযোগটি প্রমাণ না করে একপেশেভাবে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, এ ব্যাপারে উনি আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন। সুতরাং পাকিস্তান কেবলমাত্র জবাব দেবে, নিজে থেকে কোনো যুদ্ধে যাবে না, এরকমটাই এখন পর্যন্ত মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। গৌতম লাহিড়ী, আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আসলে আপনাদের এই যে আক্রমণটা, সেটাকে খুবই সফলভাবে আক্রমণটা হয়েছে এমনটাই জানিয়েছে, এবং জানিয়েছে যে ভারত জিরো টলারেন্স নীতিতে রয়েছে এবং বিশ্বকেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দেখাতে হবে। পরবর্তী আসলে পদক্ষেপ কি হতে পারে? সরাসরি সর্বাত্মক যুদ্ধের দিকেই কি আসলে আপনারা এগোচ্ছেন, ভারত পাকিস্তান এগোচ্ছে, নাকি এটা স্ট্র্যাটেজিক্যাল স্ট্রাইক যেটাকে বলা হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন সেটা আক্রমণ পাল্টা আক্রমণে তো আসলে সহনশীলতার জায়গাটা দেখানোর কোনো সুযোগ নেই? দেখুন, এখন পর্যন্ত যা ঘটেছে সেটা হচ্ছে যে 2008-এ মুম্বাইতে যে জঙ্গি হামলা ঘটেছিল, তারপরেই প্রথম এত বড় সংখ্যক 25 জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিককে জঙ্গিরা এসে কাশ্মীরে ঢুকে হত্যা করে গেছে। ফলে গোটা দেশ জুড়ে একটা ক্ষোভ চলছিল এবং সরকারের উপর চাপও ছিল যে এর একটা উপযুক্ত কোনো শাস্তি বা ব্যবস্থা নেওয়া হোক। সেইভাবেই কিন্তু নির্দিষ্টভাবে পররাষ্ট্র সচিবের, যদি আপনারা প্রেস কনফারেন্সটা শোনেন তাহলে দেখবেন, তাতে কিন্তু স্পষ্ট ভাষায় তিনি বলেছেন কেবলমাত্র 9টি, অর্থাৎ পাকিস্তান এবং পাকিস্তানের অধীনে যে কাশ্মীর আছে সেই জায়গাতে জঙ্গি হানা, জঙ্গিদের যে আস্তানা বলে যেটা ভারতের গোয়েন্দারা খবর দিয়েছিল, সেই ভিত্তিতে কেবলমাত্র সেই জায়গাগুলোতেই আঘাত করা হয়েছে। সাধারণ নাগরিক বা কোনো সামরিক এস্টাবলিশমেন্ট, তাদের উপর কোনো আক্রমণ করা হয়নি। এবং পররাষ্ট্র সচিব এটাও বলেছেন যে জাতিসংঘ যে 25শে এপ্রিল যে স্টেটমেন্ট দিয়েছিলেন যে এই হামলার জন্য যারা দায়ী তাদের উপযুক্ত বিচারের আওতায় বা শাস্তি দিতে হবে, পররাষ্ট্র সচিব দাবি করেছেন যে জাতিসংঘের সেই যে বিবৃতি, তারই অনুসারে ভারতের এই পদক্ষেপ। এবং ভারত চায় যে, কারণ 15 দিন ঘটে গিয়েছে, পাকিস্তানের তরফ থেকে এই জঙ্গিদের সম্পর্কে যে বলা হয়েছিল তারা কোনো ব্যবস্থা নেননি, সেটাও পররাষ্ট্র সচিব বলেছেন। আমার মনে হয় যেটা এটাও বলেছেন পররাষ্ট্র সচিব, এটাকে যাতে উত্তেজনা বাড়ানোর কারণে এসকালেশনের জন্য আমরা এই হানাটা করিনি। অর্থাৎ ভারত চাইছি না যে এটা কোনো সামরিক সংঘাতে রূপান্তরিত হোক। জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থাটা পাকিস্তানকেই নেওয়া উচিত ছিল, সেটা যদি না নিয়ে থাকে বাধ্য হয়ে ভারত কিন্তু সীমানা অতিক্রম করেনি। ভারতের বায়ুসেনার বিমানগুলি দূর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, একটি ব্রহ্ম মিসাইল এবং একটি স্টেলথ
বম্বার বলা হয়, যেভাবে ওসামা বিন লাদেনকে মারা হয়েছিল, এটা সেই ধরনের একটা গৌতম লাহিড়ী, আমি ক্ষেপণাস্ত্র দিয়েছে। আপনার কাছে আবারও ফলে ফিরবো। যাতে আপনার এই প্রশ্নটাই এইখানে আমি একটু প্রিসিয়াসলি, আমি অত্যন্ত আপনার এই প্রশ্নটা প্রিসিয়াসলি একটু মাসকাওয়াত আহসানকে আমি করতে চাই। জনাব মাসকাওয়াত আহসান, ভারত যেরকম বলছে যে সুনির্দিষ্ট 9টি জঙ্গি আস্তানায় তারা হামলা চালিয়েছে, এবং আরও একটি প্রতিবেদন এসেছে যে মাসুদ আজহারের ব্যাপারেও কিন্তু জাতিসংঘের তালিকাভুক্ত তিনি সন্ত্রাসী। পাকিস্তান আসলে এই মাসুদ আজহারের ব্যাপারে তাদের গোয়েন্দা প্রতিবেদন বা তাদের গোয়েন্দা তথ্য কি বলছে? কেন তারা আসলে পাকিস্তান এই জঙ্গিদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিল না? ভারত আসলে যে ব্যাপারটা জানিয়েছে যে 15 দিনেও তারা আসলে তাদের পাকিস্তান কোনো পদক্ষেপ নেয়নি, কেন আসলে? একটা ব্যাপার হচ্ছে যে আপনার নিশ্চয়ই মনে আছে যে এই যে পেহেলগামে যে হামলার ঘটনা ঘটেছে তার বেশ কিছুদিন আগে পাকিস্তানের বেলুচিস্তানে একটি ট্রেন হাইজ্যাক হয়েছিল, এবং সেটার প্রেক্ষিতে তথ্যপত্র উপস্থাপন করেছিল পাকিস্তানের সেনা কর্তৃপক্ষ যে সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা রয়েছে। তাছাড়া পেহেলগাম হামলার পরেও বালুচিস্তান এবং আফগান সীমান্তবর্তী যে পাকিস্তানের ওয়াজিরিস্তান, এই সমস্ত এলাকায় বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে, এবং সেজন্য পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে দায়ী করা হয়েছে। সুতরাং একটা জিনিস কিন্তু এখানে খুব পরিষ্কার যে ভারত এবং পাকিস্তান এই দুটির কেউই খুব সাধু সন্ত সেজে যাওয়ার খুব সুযোগ নেই। এবং ভারত যে এই যে একপেশেভাবে সবসময় বলে থাকে যে পাকিস্তান একটি সন্ত্রাসী রাষ্ট্র, আমরা যদি দুটি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডকে মোটামুটিভাবে পর্যবেক্ষণ করি, আমরা দেখি যে একে উভয়ের দেশে সন্ত্রাসীদের সহযোগিতা করে থাকে। এবং পাকিস্তানে 2014 সালের পর থেকে আন্তর্জাতিক কর্তৃপক্ষের মোটামুটি নজরদারির মধ্যে বা তাদের মনিটরিং এর মধ্যে এখানে সন্ত্রাসবাদের নির্মূলের ঘটনা ঘটেছে। এবং এই যে সংগঠনগুলোর কথা ভারত উল্লেখ করে, এই সংগঠনগুলো কিন্তু পাকিস্তানে নিষিদ্ধ হয়েছে, এদের কোনো সক্রিয়তা নেই। এবং আরো একটি বিষয় যে ভারত বললো না খুব প্রিসিশনের সঙ্গে হামলা করেছে, সন্ত্রাসী ঘাঁটিতে হামলা করেছে, তো আন্তর্জাতিক মিডিয়াতে আপনারা লক্ষ্য করবেন বিবিসি এবং অন্যান্যরা দেখাচ্ছে যেটা, যে সেখানে দেখা যাচ্ছে যে ওই হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বেসামরিক ব্যক্তিদের গৃহ, এসব জায়গায় হামলা হয়েছে। আর মাসুদ আজহার বলে যে সন্ত্রাসীর আত্মীয় স্বজন মারা গেছে, এমনটা দেখলে তো আসলে ধরুন ওই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে তো অনেক আত্মীয় স্বজন অনেকের আছে। জনাব এখন জনাব একজন মাসকাওয়াত সন্ত্রাসীকে খুঁজতে মাসকাওয়াত গিয়ে তার আহসান, আত্মীয় আমি স্বজনকে আপনার হত্যা করা কাছে হবে আমি কিনা, আপনার কাছে সেটা কতটা আন্তর্জাতিক আইনের মধ্যে রয়েছে আমি সেটাও আমি আমি দেখতে একটু হবে। আমি একটু সংক্ষেপে চলে যাব এই মুহূর্তে। গৌতম লাহিড়ী, আপনার কাছে একটু জানতে চাইছি যে আসলে যুদ্ধ এড়ানোর কোনো ধরনের পথ খোলা ছিল কিনা? আপনি যেটা বলছেন যে এটা জঙ্গি আস্তানা চিহ্নিত করে সেখানে আক্রমণ করা হয়েছে, এটা কি আসলে তাহলে আমরা স্ট্র্যাটেজিক্যাল সার্জিক্যাল স্ট্রাইক ধরতে পারি কিনা, সুযোগ আছে কিনা ধরার? আপনি 2019-এও যদি দেখেন, পুলওয়ামার পর বালাকোটে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তারপরে কিন্তু যুদ্ধ হয়নি। এবং এখনো পর্যন্ত গোটাটাই নির্ভর করছে, ধরুন পাকিস্তান তাদের উচ্চ পর্যায়ের বৈঠক করছে, সেখানে তারা কি সিদ্ধান্ত নেবে তার উপর ভারতের তরফ থেকে সেটা নিয়ে যেই আলোচনাই হয়ে থাকুক না কেন, ভারত একটা পদক্ষেপ নিয়েছে। তো সেটা ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন এটা ভারতের অধিকার সেলফ ডিফেন্সে, কারণে তারা নিয়েছে। এবার পাকিস্তান যদি কি ধরনের পদক্ষেপ নেবে তার উপর নির্ভর করছে ভবিষ্যৎ পরিস্থিতি। কারণ এটা ঘটনা যে দুদেশেরই ভারতের অন্তত সেনাবাহিনীর প্রস্তুতি তুঙ্গে আছে এবং সর্বোচ্চ ব্যবস্থা করে রাখা আছে। এখন পাকিস্তান যদি আক্রমণ করে তখন দেখা যাবে, তখন তো এটা যুদ্ধে রূপান্তরিত হবে কি হবে না তখন বলা যাবে, তার আগে নয়। চমৎকার। আমি সর্বশেষ প্রশ্নটা করতে চাই মাসকাওয়াত আহসান আপনার কাছে। আপনি যেরকম বললেন যে বেলুচিস্তান সহ কিন্তু পাকিস্তানে বেশ কিছু জঙ্গি হামলা হয়েছে, সেই জায়গা থেকে আসলে বোঝা যাচ্ছে যে ভারত পাকিস্তান দুজনেই আসলে এই হামলাটা জঙ্গিদের ক্ষেত্রে করতে যাচ্ছে। সেই জায়গায় ভারত এবং পাকিস্তানের উচ্চ পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে এই সমস্যাটা নির্মূল করতে পারে কিনা? কারণ সাধারণ মানুষ বা ভারত পাকিস্তান কেউই প্রতিবেশী দেশ হিসাবে যুদ্ধে জড়াতে চায় না। জঙ্গিদের বিরুদ্ধে যে এই যুদ্ধটা, সেটা কি আসলে আলোচনার মাধ্যমে সুস্থ সমাধানে আসতে পারে কিনা, কি বিবেচনা করছেন? এখানে হচ্ছে যে ভারতের অভ্যন্তরে যখন হামলা হয় তখন সেটাকে কিন্তু ওই জঙ্গি হামলা বলা হয়, কিন্তু ওই ধরুন ওই তেহরিকি তালিবানের লোকজনকে যখন দেখা যাচ্ছে যে পাকিস্তানের অভিযোগ যেটা যে ভারতের গোয়েন্দা সংস্থা তাদেরকে ব্যবহার করে হামলা চালাচ্ছে বালুচিস্তান এবং ওয়াজিরিস্তানে, তখন তাদেরকে কিন্তু আর জঙ্গি ভারত বলছে না আর কি। জঙ্গি বলা হচ্ছে যখন কেবলমাত্র ভারতের মধ্যে হামলা হচ্ছে। দুটি দেশের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে তো এই সমস্যার সমাধান অনেক আগেই করার প্রয়োজন ছিল, কিন্তু যেহেতুই দেখা যায় যে ভারতের মধ্যে একটা ওই যে পাকিস্তানকে দেখিয়ে দেব বা
এই ধরনের একটা মনোভাব আছে। আর আহ, ভারত যেহেতু মনে করে যে সে তার মিডিয়ার মাধ্যমে একটা ন্যারেটিভ স্থাপন করতে পারবে যে পাকিস্তানে যা কিছু অনিষ্ট করছে, ভারত খুব শান্তিপ্রিয় ছেলে, এই ন্যারেটিভটা তুলে ধরে দেখা যাক কতদিন চলে। তবে আমি বলবো যে সেন্সিবল এটাই হবে যে যদি দুটি পক্ষ উভয়ের দেশে এই গোয়েন্দা কার্যক্রম বন্ধ রেখে অন্তত জনাব নিজেদের জনাব গৌতম অর্থনীতির লাহিড়ী, আপনি পুনর্গঠনের কি দিকে তাকায়, মাসকাওয়াত কারণ দুটো আহসানের দেশই এই এই কথার বিষয়ে কোনো কিছু বলতে চান কিনা, খুবই সংক্ষেপে? কি আমাকে প্রশ্ন করলেন? জি, জনাব মাসকাওয়াত আহসান যেটা বললো, আপনি সেই পরিপ্রেক্ষিতে আসলে কিছু বলতে চান কিনা, খুবই সংক্ষেপে? না, প্রথম কথা তো আমি বলবো, দেখুন এখন পর্যন্ত যতগুলি সন্ত্রাসবাদী সংগঠনকে নিষিদ্ধ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, সব বেশিরভাগই পাকিস্তানে আসছে, সকলেই জানে। ভারতে আশ্রিত জঙ্গি সংস্থা নিষিদ্ধ হয়েছে জাতিসংঘ দ্বারা, আমি জানি না এরকম কোনো খবর। দুই, যে ঘটনা যেটা ঘটছে, আমি আগেও বলেছি আবারও বলছি, যে দেখুন পাকিস্তান যদি মনে করে থাকে যে ভারতের বিরুদ্ধে এত বড় বড় অভিযোগ রয়েছে, তাহলে আন্তর্জাতিক মঞ্চে তো আনতেই পারত, কিন্তু আনেনি। ভারত তো আনছে আন্তর্জাতিক ভাবে। ভারত তো সমস্ত দেশের আজকে আমাদের জনাব গৌতম লাহিড়ী, পররাষ্ট্রমন্ত্রী আপনাকে সকল অসংখ্য ধন্যবাদ, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা পরিষ্কার বলে হয়েছে তারা আপনার জানাচ্ছেন বার্তাটিও, যে এবং আমরা আক্রমণ ধন্যবাদ করেছি। জানাচ্ছি মাসকাওয়াত আহসান আপনাকেও ডিবিসির পর্দায় যুক্ত হবার জন্য। ফলে পাকিস্তানও তাদের কথা মতো বলতে পারতো আর কি।